আর যে ওই খাটটার কাছে বসে পাতলা পাতলা হাতগুলোর একখানা হাত কেমনি করে ধরে নিয়ে বলছেন, কিছু খেয়েছিলে গে মা? ওর মা 80 বছরের বৃদ্ধ মানুষ, ও পিলি পিলি চোখে খুলে দিয়ে তখন বলছে, তুই কোথা থেকে আলি? বাজার গেছিলাম, খেয়েছি বেটা খেয়েছি। আপনি বললেন তাকে মিঠা শব্দ মা। যদি 1 কুইন্টাল চিনি ঢেলে দেন 1 গ্রামে, দিয়ে ওখান থেকে যদি 10টা শব্দকে ডুবিয়ে বের করে আনেন, তো ওই শব্দগুলোর ভিতরে এতটা রস পাওয়া যাবে না যে শব্দটা আপনার মুখ থেকে শুধু মা বলে বলেছিলেন তাতে রস আছে। কোন জীবকে বলেন তো যে তার নিজের মাকে বলুক যে মা, পারে বলতে? কেউ পারে না। আপনার দ্বিতীয় মিঠা শব্দ বলছি, এখানেই বাড়িতেই এক জায়গাতে গিয়ে আপনি মা বললেন, আর আরেকটা নারীকে আপনি আংনাতে দেখছেন শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, আপনি ওর কাছে গিয়ে বললেন, দুলালির মা রান্না হয়েছে? এখানেও মা আছে, কিন্তু তার আগে শব্দ লাগিয়ে দিয়েছেন কি, দুলালির মা রান্না হয়েছে। এটা মা আপনার নয়, এটা হচ্ছে আপনার বাচ্চার মা। তো বাচ্চাকে মধ্যখানে এনে নিজের বিবিকে টেনে আনলেন দুলালির মা বলে। অনেক ভাই ডাইরেক্ট স্ত্রীর নাম নেই, এটাও খুব ভালো কথা। স্ত্রীর নাম ডাইরেক্ট নিতে গেলে বেশি মুহাব্বতের পরিচয় পাওয়া যায়। আপনি যদি পরিষ্কার ভাষাতে বলে, রোজিনা রান্না হয়েছে, তাহলে এই শব্দটার ভেতরে কতটা মিষ্টি আছে আপনি ওজন করে দেখবেন। তাহলে আপনার জবানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত তাসির দিয়েছেন যে যখন যেটা দরকার আপনি সেটা ভাষা ব্যবহার করতে পারেন। তাহলে আপনার মতো শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে আর কোথায় আছে? একটু বেশি রোদ লাগলো, এমনি করে গাটাকে হিলিয়ে দিলেন, তারপর সুবহানাল্লাহ, আজকে যা গরম পড়েছে ভাই, বলা যাবে না। কি মুখ দিয়ে বেরোলে সুবহানাল্লাহ, কি মিঠা কথা। তাহলে এই যোগ্যতাটা আপনার ভেতরে ছাড়া জিনকে দেখিনি আমরা, অতএব জিনের কথা বলতে পারবো না, তবে বলে। এবং ফেরেশতাকে দেখিনি আমরা, তবে জানি হাদিস মতে যে তারা বলে। অতএব ওই দুটোকে বাদ দিয়ে আপনি নিজের কথাটা বলুন। আপনার এই জবান দিয়ে কত মিঠে মিঠে কথা বেরোতে পারে। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করলেন, আর আপনি স্বীকার করেছেন যে হ্যাঁ আমরা হলাম তার গোলাম, আমরা হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের দাস। তাহলে আপনি বলুন যে আপনার কাছে আল্লাহ আসমান ভর্তি নিয়ামত দিয়েছেন, রুজি দিয়েছেন, খানা দিয়েছেন, বাড়ি দিয়েছেন, জমি দিয়েছেন, জিরাত দিয়েছেন, সুন্দর আখলাক দিয়েছেন, চরিত্র দিয়েছেন, আপনাকে বিবি দিয়েছেন, বাল বাচ্চা দিয়েছেন, ট্রাক্টর দিয়েছেন, সমস্ত জিনিস দিয়ে আপনাকে সাজিয়ে কুজিয়ে দেওয়ার পর এবার যদি আল্লাহ তাআলা বলেন আমি হিসাব নেব, তাহলে আল্লাহকে এটা কথা বলা বেশি হয়ে গেল? কোনদিন বেশি হলো না, কোনদিন বেশি হলো না। অজীব কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমার হিসাব নিব গো। এক স্ত্রী তার স্বামীটা ঘুমাতে যাচ্ছে, তখন বলছে ফজরের টাইমে তোমাকে যখন আজান পড়বে তখন আমি জাগিয়ে দিব। দিনের বেলায় নামাজ ঠিক করে পড়ো না, আল্লাহকে কি হিসাব দিবা? আমি সারাদিন ব্লক অফিসে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে আছি, রাতের বেলায় একটু মিষ্টি নিদ দেব, ফজরের টাইমে তুমি উঠাইও না, আমার নিদের ব্যাঘাত ঘটবে। তখন বলছে এটা কথা ঠিক নয়। আর তুই ট্যাপ ট্যাপ করিস কেন? বললাম যে তুই আমাকে উঠাবি না। স্ত্রী দেখলো যে স্বামী কথা শুনবে না, তখন চট করে বলছে তো ঠিক আছে, তোমাকে জাগাবো না, তুমি আমাকে হিসাব টাকা পয়সা গুলা খরচা দিয়ে দাও, আমি নিজে থেকে বাজার করিয়ে নিব মহবুলকে দিয়ে, আর দিয়ে রান্না বান্না করে রাখবো, তোমার যখন ইচ্ছে হবে জাগবে তারপরে তুমি খাবে। তখন চট করে পুরুষটা বালিশ থেকে মাথাকে সোজা করে উঠিয়ে বসিয়ে দিয়ে বলছে, কি বললে? টাকা দাও বাজার করার জন্য, তোমাকে মঙ্গলবারের দিন টাকা দিয়েছি 700 টাকা, বুধবার বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবারের দিন টাকা দাও বলছো, রামরা জ্যোতি আছে নাকি এখানে? এই হিসাব দাও, কি করলে তুমি 700 টাকা? মুখ দিয়ে বেরিয়ে গেল, হিসাব দাও, 700 টাকা যে তোমাকে 4 দিন আগে দিলাম, কি করেছো টাকা? বিবি বলছে হিসাব আমি দিয়ে দিব। এবার তোমাকে আমি জিজ্ঞেস করে বলছি, তুমি যে এইভাবে সকাল আর বিকাল দুপুর রাত আরামসে কাটিয়ে দিচ্ছ, একবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার হাজিরি হয় না?